উপস্থিত সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন বরাবরের মতো 48 বিজিবি এবারও সীমান্তে একটি বড় রকমের চোরাচালান জব্দ করতে সক্ষম হয়েছে। গত 48 ঘন্টায় 48 বিজিবির বিভিন্ন টিম সীমান্তের গোয়াইনঘাট এবং জৈন্তাপুরে টাস্ক ফোর্সের মাধ্যমে প্রায় 4 কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে। এই টাস্ক ফোর্সে সেনাবাহিনীর একটি 27 বিডের একটি দল আমাদেরকে সহযোগিতা করেছে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন চোরাচালান প্রতিরোধে সিলেট সেক্টর সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। গত এক মাসে সিলেট সেক্টর প্রায় 46 কোটি 78 লক্ষ টাকার অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে, যার মধ্যে সিলেট ব্যাটালিয়ন 31 কোটি, সুনামগঞ্জ ব্যাটালিয়ন 10 কোটি এবং যোগীগঞ্জ ব্যাটালিয়ন 5 কোটি টাকার অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে। নতুন আমরা ফার্স্ট টাইম আমরাও এক্সপিরিয়েন্স করেছি যে আমরা প্রথমবারের মতো টায়ারটা পেয়েছি। এটা বেসিক্যালি যখন সীমান্ত ক্রস করে নিয়ে আসছিল তখন আমাদের টহল দল এটা জব্দ করতে সক্ষম হয়। এখানকার পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার কসমেটিক্স আইটেম, ক্লথদি, স্কিন শাইন, স্কিন ফেয়ার, এছাড়াও আপনার সানগ্লাস, এই ধরনের আইটেমগুলোই বেশি। আমরা গোয়াইনঘাটের সীমান্তবর্তী এলাকা প্লাস রাধানগরের কিছু এলাকায় আমরা টাস্ক ফোর্স পরিচালনা করি। আর জৈন্তাপুরের দরবস এবং হরিপুর এলাকায় টাস্ক ফোর্স এবং সেনাবাহিনীর সহযোগিতায়, ম্যাজিস্ট্রেট এবং সেনাবাহিনীর সহযোগিতায় 27 বিডের টহল দলের সহযোগিতায় আমরা এই পণ্যগুলো জব্দ করতে সক্ষম হই। আসলে আপনারা জানেন যে আমরা টাস্ক ফোর্স যখন পরিচালনা করি আমরা বিভিন্ন পরিত্যক্ত গোডাউনের তথ্য পেয়ে সেখানে যাই। চোরাকারবারীরা আমাদের আগমন টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। তো আমরা যদিও তাদেরকে অন দ্য স্পট ধরতে পারিনি, কিন্তু তাদের ব্যাপারে আমরা তথ্য সংগ্রহ করছি এবং তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছি। দেখুন, আসলে আপনি সীমান্তে চোরাচালানের যে প্যাটার্নটা সেটা আপনাকে আমি একটু যদি এক্সপ্লেন করি। এটা হলো, দেখা যাচ্ছে যে চা বাগানের মাঝখানে সে কোনো একটা পয়েন্টে সে তার জিনিসগুলো এনে ডাম্প করে রেখে সে ওটা ঢেকে রেখে, এখন ওইখানে ডেফিনেটলি আমার লোক যখন যায় সে আমার ধরা খাওয়ার জন্য ওয়েট করবে না। এটাই হয় প্রতিবার। আসলে সীমান্তে যে চোরাচালানের প্যাটার্ন, ওদের প্যাটার্নটাই ঠিক এরকম যে ওরা এনে কোনো একটা জায়গায় ডাম্প করে রাখে, অল্প অল্প করে নিয়ে এসে ডাম্প করে। দেখা যায় যে আমাদের টহল দলগুলো সাধারণত অ্যাম্বুশ করে থাকে, বাট অ্যাম্বুশেও আমরা কিছু জিনিস ধরতে সক্ষম হই। বাট সেক্ষেত্রে আবার দেখা যায় যে তারা জিনিস যখন আমাদের টহল দলে উপস্থিতি টের পায় তখন তারা ওখান থেকে জিনিসগুলো ফেলে চলে যায়। তো এটা ব্যর্থতা না, ঠিক এটা আমাদের ডিউটি প্যাটার্নটা অনেকটা এরকম এবং সীমান্তে চোরাচালানের ধরনটা এরকম। এটাকে আপনি অন্য অন্য অফেন্সের সাথে এটাকে মিলালে হবে না, এটা প্যাটার্নটা ডিফারেন্ট। আমরা প্রতিনিয়ত মামলা করে যাচ্ছি এবং আমাদের ব্যাটালিয়ন একটি মামলা মনিটরিং সেল আছে, যে সেলের মাধ্যমে আমরা নিয়মিতভাবে এই মামলাগুলো পর্যালোচনা করছি। অলরেডি আমরা সুনামগঞ্জের একজন চোরাকারবারিকে আদালতে আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব সে যেন জামিন না পায়, এবং তাকে জামিন দেওয়া হয়নি তাকে গ্রেফতার করা হয়। আর চোরাকারবারিদের যে জিনিসটা হয় যে ওরা যখনই মামলা হয়, যখন টের পায় তখন ওরা ওই জায়গা থেকে একটু সরে যায়। চোরাচালান থামানো যাচ্ছে না তা ওইভাবে ঠিক বলা যায় না। আমরা জব্দ করছি, জব্দ করার মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা আস্তে আস্তে এই জায়গাটা থেকে সরে আসতেছে। আমাদের কাছে বিভিন্ন ইন্টেলিজেন্স ইনফরমেশন আছে, একসময় যারা অনেক এই ব্যবসার সাথে জড়িত ছিল তারা আস্তে আস্তে অন্য দিকে ডাইভার্ট করছে নিজেদের। আচ্ছা, একটু আপনাদেরকে একটা জিনিস বলি। প্রতিনিয়ত আমার ইন্টেলিজেন্স নেটওয়ার্ক একটা সময় আমার যে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ছিল সময়ের সাথে সাথে আমরা এটাকে যখন বৃদ্ধি করছি আমরা আরো নতুন নতুন খবর পাচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমরা সীমান্ত থেকে একটু ভেতরে আমরা কিছু তথ্য পাচ্ছি যেগুলো আমরা সেনাবাহিনী এবং ম্যাজিস্ট্রেটের সহায়তায় জব্দ করছি। এটা আগে ছিল না। তো এই চোরাচালানের এই সিজারটা বৃদ্ধি পাওয়ার একটা অন্যতম কারণ হলো আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি পাওয়া।